পটলের চাটনি। স্পেশাল পিপি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিলোনিয়া অদ্য 24/8/2022 টান আমাদের স্পেশাল জাজ সাউথ ত্রিপুরা শ্রী আশুতোষ পাণ্ডে বিবাদী বিপ্লব ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা প্রমাণ হওয়ায় রায় ঘোষণা করেছেন। ঘটনা হলো গত 13/5/2018 টান পিয়ারবাড়ি থানার অধীনে আনন্দপুর নামক গ্রামে শ্রী অনিল ত্রিপুরা পিয়ারবাড়ি থানায় একটা মামলা দায়ের করে। মামলার বিষয় হলো গত 13/5/2018 টান দুপুর সকাল 9টার সময় নাবালিকা মেয়ের মা এবং বাবা কাজের উদ্দেশ্যে তাদের এক আত্মীয় বাড়িতে যায়। এই সুযোগে বিবাদী বিপ্লব ত্রিপুরা দুপুর 12টার সময় তাদের বাড়িতে যায়। বাড়িতে গিয়া ওই নাবালিকাকে অপহরণ করে বিলোনিয়া নিয়ে আসে এবং বিলোনিয়া থেকে আগরতলা নিয়ে যায়। আগরতলা সে এক অটো ড্রাইভারের বাড়িতে ছিল, রাত্রে থাকার পরে সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে পরদিন সে বিলোনিয়াতে আবার চলে আসে বাতকলা নামক স্থানে। সেখানেও দীপক ত্রিপুরার বাড়িতে থাকে। দীপক ত্রিপুরার বাড়িতেও মেয়ের সঙ্গে নাবালিকার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়। পুলিশ খবর পাইয়া তাদের দুজনকে থানাতে নিয়ে যায়। মেয়েটাকে মেয়ের বাবার কাছে দিয়ে দেয়, ছেলেটাকে কোর্টে প্রডিউস করে। অদ্য 24/8/2022 টান মাননীয় আদালত উক্ত মোকদ্দমায় রায় ঘোষণা করেন। উক্ত মোকদ্দমায় মাননীয় আদালত 14 জন সাক্ষীর সাক্ষী বাক্য গ্রহণ করেন। সাক্ষী বাক্য প্রমাণ হওয়ার পরে ভারতীয় দণ্ডবিধির 366 ধারায় ভারতীয় দণ্ডবিধি 66 ধারায় 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। ভারতীয় দণ্ডবিধি 376 ধারায় 10 বছরের কারাদণ্ড এবং 7 বছরের জেল হয়। ভারতীয় 5 বছরের জেল হয় এবং অনাদায়ে আরও 1 মাস। ফক্সো আইনের 4(2) ধারায় প্রমাণিত হয় উক্ত বিপ্লব ত্রিপুরার বিরুদ্ধে। সেই ধারায় মাননীয় আদালত 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 15 বছরের জেল হয়। 15,000 টাকা জরিমানা হয়। 15,000 টাকা জরিমানা দিতে না পারলে আরও 3 মাসের জেল হয়, অতিরিক্ত জেল হয়। আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত উক্ত মোকদ্দমা